আসসালামু আলাইকুম। আজকে দেখাবো লাউয়ের খোসা ভর্তা রেসিপি। তো আপনারা অনেকেই হয়তো লাউয়ের খোসাটা ফেলে দেন, অনেকেই পছন্দ করে না, আবার অনেকে এটাকে ভর্তা করে খায়। তো আজকে আমি আপনাদের এটাকে সহজেই কীভাবে ভর্তা করবেন এটা আপনাদের দেখাবো। তো চলুন দেখে আসি। এখানে আমি ছোট একটা কড়াই নিয়েছি, আর এতে আমি লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম, আর এগুলোকে আমি একটু ভেঙে নিচ্ছি, তাহলে আমার বাটতে সুবিধা হবে। তো সবগুলোকে আমি সুন্দর করে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিব। পানি টানা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এই যে দেখেন পানি টেনে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি একদম শুকিয়ে ফেলবো, পানিটা যাতে একদম টেনে যায়। এই যে একদম শুকিয়ে গেছে। এখন এটাকে আমি শিলপাটায় বেটে নিব। আপনাদের যদি ব্লেন্ডার থাকে তাহলে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। যেহেতু আমার শিলপাটাই আছে, আমি ওটাতেই বেটে নিব। আর যে কোনো ভর্তা শিলপাটায় বেটে বাটা অনেকটাই বেশি মজা লাগে। তো এখন আমি এটাকে বেটে নিব। এই যে দেখেন বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়েছি, একটা শুকনো মরিচ দিয়েছি। এটাকে আমি এবার সুন্দর করে ভেজে নিব। ভাজা শেষে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য এখানে আমি লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার অপেক্ষা করব পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত। পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি এখানে রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, আর সাথে একটু সয়াবিন তেলও দিয়ে দিয়েছি। তো এটা কিছুটা ভাজা হয়ে গেলে এখানে আমি ধনিয়া পাতা ব্যবহার করব। তো ধনিয়া পাতাটাও যখন সেদ্ধ হয়ে যাবে, ধনিয়া পাতা তো সহজেই সেদ্ধ হয়ে যায়, বেশি করা লাগে না। তো একটু নাড়াচাড়া করার পর এখানে আমি আমার লাউয়ের খোসা যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিব। এবার আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আর লাউয়ের খোসায় হালকা হালকা পানি থাকে, তো এটা পানিটা একদম শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব, যাতে একদম শুকিয়ে যায়, তাহলে ভর্তার স্বাদ অনেক বেশি ভালো লাগবে। তো এর মধ্যে আমি এবার একটু লেবু দিয়ে দিব। এতে হচ্ছে আপনার স্মেলটা অনেক ভালো আসবে, আর ভর্তাটাও অনেক বেশি মজা লাগবে। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে আমি এখানে আরও একটু সরিষার তেল দিয়ে দিব। এই যে সুন্দর করে মাখিয়ে নিব এবার। তো মাখানো শেষ, আর আমার ভর্তাও কিন্তু হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নিব। তো এই যে দেখেন আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।